অন্ধকার হয়ে গেছে আগুন লাগিয়া, শুধু কালো ধোয়া আর কালো ধোয়া। এই পাশে বিল্ডিং। হ্যাঁ, সব অন্ধকার হয়ে গেছে আগুন লাগিয়া। আমরা আরেকটা 46 জনের মৃত্যুকে থামিয়ে দিলাম। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কজি কটেজ থেকে যে লেসন নিয়েছি সেই লেসনগুলো আমরা প্রত্যেকটা টু দ্য পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা 1847 তার মানে 6টা 47-এ খবর পেয়ে 9টা 47-এ আমরা মানে 1 ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন, যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই, আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে 5-7 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে 9টি ইউনিট বিভিন্ন টাইপের 2টা ডিটিএল, ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই 15 তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত 35 জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে, রেস্টুরেন্ট অথবা উপরে দেখেছি এবং বৃদ্ধ সহ। সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি দেখেছি, তারপরও এখানে অন্তত অনেক মানে প্রায় 200-র কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক মানে প্রায় 100-র কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি। এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন, যদিও প্রথম দিকে আমাদের একটু ব্রেক পেতে হয়েছে একটা ক্রাউড কন্ট্রোলের জন্য, কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, পুলিশ সবাই এখানে ছিলেন। ওয়াসাও আসছিলেন, ওয়াসাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল। আমরা বিশেষ করে আর একটা বিষয় স্মরণ করতে চাই, এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে। আমাদের বিশেষ পানিবাহী কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে। তো যা হোক, আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকেই বলবো যে আমরা এইভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যুও হবে না ইনশাআল্লাহ। তো আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো কিছু সংবাদ পাইনি। আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে না। আমরা অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারণা করছি এটা বেসমেন্ট থেকে, তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে, তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে। অভিজ্ঞতা বললেন এখন এই ক্যাপিটাল সিরাজ সেন্টার হচ্ছে এটা কি কোনো আপনাদের আগের যে নিয়ম কিংবা যে কোড অফ কন্ডাক্ট সেটা কোনো ভায়োলেন্স এখানে ছিল কিনা?
এই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে, কতটুকু আপনার কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন। তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকরিতার সনদ আছে কিনা। কার্যকরিতাইটা মেন, যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে। বেসমেন্টে তো সব ধরনের সাধারণত এটা গাড়ির গ্যারেজ হওয়ার কথা, বাট আমরা এখানে সিলিন্ডারও দেখেছি, এখানে আপনার মানে আপনার জেনারেটর ছিল, জেনারেটরের বিশেষ করে জেনারেটর পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি। অতিরিক্ত ধোঁয়া ছিল, ধোঁয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে বেগ পেতে হয়েছে। তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো দিকে হয়তো হতে পারে। আপনারা যতটুকু দেখছেন এই বিল্ডিংয়ে, আপনারা লোক যে লেডার দিয়ে আপনারা নামাইছেন, ফায়ার মানে আগুন লাগার পরে মানুষজন সেফটি নিরাপদে নামতে পারে সেই ধরনের ব্যবস্থা বিল্ডিংয়ে ছিল। ভাই এই বিল্ডিং এর সিঁড়ি দেখেছি, দুইটা সিঁড়ি দেখেছি, দুই সাইডে দুটো ছিল। এখানে মানে সিঁড়ি অকুপেন্ট অনুযায়ী কতটুকু এটা আমাকে বুঝতে হবে, কারণ অকুপেন্টের সাথে সিঁড়ির একটা সংখ্যা নির্ধারণ করে দিয়ে আছে বিএনবিসিতে। সুতরাং এই অনুযায়ী এই সিঁড়িটা আছে কিনা এটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে, কারণ এটা সংখ্যার সাথে সমন্বয়। আমরা এটা চেক করে দেখতে হবে। তবে এই ভবনটা মিক্স অকুপেন্ট, মানে এখানে আপনার আবাসিকও রয়েছে, তারপর আপনার ব্যবসায়িক মানে ব্যবসায়িক 4টা ফ্লোর রয়েছে, আপনার টোটাল শপিং মল, একটা ফ্লোর রয়েছে টোটালি আপনার ফুড কোর্ট মানে রেস্টুরেন্ট, আবার অফিসও রয়েছে। সুতরাং এটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো মিক্সড, এটা চেক করে দেখতে হবে। ধোয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনার তারগুলো, টেপগুলো মানে আপনার ক্যাবলের উপরে যে কাভার, এই কাভারটা পুড়ে কিন্তু আপনার বেশি ধোঁয়া উৎপন্ন হয়। এর সাথে হয়তো অন্যান্য আরও দাহ্য পদার্থ রয়েছে, এটা সব কিছু মিলিয়ে আপনার ধোঁয়াটা বেশি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার তদন্ত করে দেখা যাবে। তবে আমরা আশা করি যে এখানে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং আমরা যেহেতু 1 ঘন্টার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, এটার জন্য ক্ষয়ক্ষতি আশা করি খুবই কম। তদন্ত করে দেখতে হবে। তবে আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু এটা একটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো অকুপেন্সি অনেক টাইপের, যেমন শপিং মল, যেমন আপনার আবাসিক, যেমন আপনার এটা অফিস, আবার রেস্টুরেন্ট। সুতরাং এটা চেক করে দেখতে হবে যে এরকম 4 টাইপ আছে কিনা। আমরা রাজুক অথবা ডেভেলপমেন্ট অথরিটি যেই অকুপেন্সি ওনারা দিয়ে দেন, যে অকুপেন্সির অনুমোদন ওনারা দেন, আমরা সেই অকুপেন্সির উপরে কাজ করি এবং আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা দেখেন, চেক করে যে অকুপেন্সির যদি কোনো চেঞ্জ থাকে, আমরা কখনো ফায়ার কমপ্লায়েন্স আমরা এই সার্টিফিকেট ইস্যু করি না। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে অনেক লোকের আগমন থাকে। তো এখানে আমাদের এই ক্যাপিটাল সিরাজ সেন্টার, এটাতে আমার দোকান আছে, আমি এটা জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছি। আমরা এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে বাহিরে যখন এটা জেনারেটর বাস্ট হয়ে গেছে, আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের পোলগুলো সেখানে নিচে থাকে, সেখানে স্পার্ক হয়েছে। আমাদের এখানে কোনো গ্যাসের লাইন বা কোনো বিদ্যুতের লাইনে আমাদের কোনো অন্য কোনো জায়গাতে প্রবলেম হয়নি, আমাদের কোনো ফ্লোরে কোনো প্রবলেম হয়নি। এখানে হঠাৎ করে বিদ্যুতের জেনারেটর বাস্ট হওয়ার কারণে সেটার স্পার্কিংয়ে আমাদের ওইখানে একটু সমস্যা হয়েছে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, আপনারা জানেন অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের মার্কেটে আমরা এই বেলি রোডে অনেক লোক, এখানে আমরা অনেক মানুষ এখানে বসবাস করি। তো এখানে আমরা ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের আর্মি এবং সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের এক্সিট আছে। আপনারা এটা দেখেছেন, এর আগেও যখন ফায়ার এখানে আরেকটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল, আমাদের এখানে অনেক কিছু দেখেছেন তারা। আমাদের এক্সিটের ব্যবস্থা আছে, আমাদের এখানে পানির ব্যবস্থা আমরা করে দিয়েছি ফায়ার সার্ভিসকে। সেখানে পুকুর থেকে এইখান থেকে পানির ব্যবস্থা করা হয় না। এটা বাইরের থেকে কোনো আগুন না বা ভিতরের কোনো আগুন না, এটা হচ্ছে যে হঠাৎ করে এটা বিদ্যুতের বাইরের ট্রান্সফরমার বাস্ট হওয়ার কারণে সেখানে স্পার্কিং হয়েছে। এটাই ছিল হলো একটা মেইনলি একটা কারণ। আমাদের কোনো জেনারেটরে কোনো বাস্ট হয় না, আমাদের নিজস্ব জেনারেটর, বিল্ডিংয়ের কোনো জেনারেটর। আপনাদের কোনো ফায়ার ফাইটার টিম আছে বিল্ডিংয়ে? আমাদের ফায়ারিং এর জন্য তো আমরা অনুমোদন আছে আমাদের ফায়ার সার্ভিসে, সেটা ঠিক আছে। আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে, এখানে সবকিছু আছে আল্লাহ।